কারণ জাহিরি দিনের একটা সূর্য আছে আর নবুয়তের একটা সূর্য আছে। উনি ওনার আফতাবের রিসালাতের মধ্যে লিখেছেন, জাহিরি দিনের সূর্য শুধু অন্ধকার দূর করে আলো দিতে পারে, হেদায়েত দিতে পারে না, কিন্তু নবুয়তের সূর্যের নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কারি তৈয়ব সাহেব বলেন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী ছিলেন যিনি হেদায়েত নিয়া মানুষদেরকে উনি দাওয়াত দিয়েছেন, হেদায়েতের আলো মানুষের কাছে পৌঁছায়া দিয়েছেন। উনি এই জন্য বলেছেন, আকাশের সূর্যের চাইতে আমাদের নবীজি হলেন শক্তিশালী সূর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার লক্ষ্য করে দেখুন, আম্মা জানা আয়েশা নবীজি সম্পর্কে কেমন বলেছেন। নবীজি সম্পর্কে বলেন, পৃথিবীর মানুষেরা রে, কারণ তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশারও একটা সূর্য আছে। উনি উনার ভাষায় বলেছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষের কারণ জাগিরি দিনের একটা সূর্য আছে, যেই সূর্য আকাশে উদিত হয় ফজরের নামাজের পর, আর আমাদের সূর্য উদিত হয় এশার নামাজের পর। আকাশের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্য কোটি কোটি গুণে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বলেন, আমার ঘরে যখন নবীজি আসার পরে আসতেন, নবীজির চেহারা মুবারকের সামনে তাকাইয়া আমি আয়েশার সুইসের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কিন্তু এখন যদি সারা পৃথিবীর সকল সুন্দরকে যদি আপনি এক জায়গায় আইনা যদি আপনি একটা রুমের মধ্যে রাখেন, সুইসের ছিদ্র দূরের কথা, কোদালের ছিদ্র দেখা যাইতো না। কথা কোন ঠিক কিনা?